টানা দীর্ঘ ৯ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকা হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর বাংলাদেশে জাতীয় পার্টির অস্তিত্ব এখন অনেকটাই হুমকির মুখে। দুর্নীতির অভিযোগে কারাবন্দী হওয়া দলটি থেকে সরে দাঁড়ান মিজানুর রহমান চৌধুরী, মওদুদ আহমদ এবং নাজিউর রহমান মঞ্জু সহ এরশাদের ঘনিষ্ঠ ও প্রভাবশালী একাধিক শীর্ষ নেতা। আওয়ামী লীগ ক্ষমতায় এলে এরশাদের দলের একটি অংশকে বাগিয়ে নিয়ে বিতর্কিত নির্বাচনে অংশ নিতে বাধ্য করা হয়। এরপর ক্রমান্বয়ে জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিতি লাভ করতে থাকে। সেই ধারাবাহিকতায় দীর্ঘ ১৭ বছর পর ২০২৬ সালের গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনে দলটির চরম ভরাডুবি হয়। স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যা পাওয়া এরশাদের গড়া দলটি সংসদে একটি আসন পেতেও ব্যর্থ হয়। ফলে জাতীয় পার্টির টিকে থাকা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। মমতার তৃণমূল কংগ্রেস এবং এরশাদের জাতীয় পার্টির মাঝে বিস্তর ফারাক থাকলেও পশ্চিমবঙ্গে মমতার দলের ভাগ্যেও যেন প্রায় একই পরিণতি ঘটতে যাচ্ছে। টানা ১৫ বছর ক্ষমতা থাকার পর সম্প্রতি বিধানসভার বিতর্কিত নির্বাচনে মমতার দলের শোচনীয় পরাজয় ঘটে। এরপর নির্বাচন পরবর্তী তৃণমূল নেতাদের বাড়িঘরে হামলা, ধরপাকড়ের কারণে আতঙ্কিত হয়ে পড়েন অনেক নেতা। তৃণমূলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একের পর এক তল্লাশি অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। শেষমেশ অভিষেক, মমতা দুজনই গ্রেপ্তার হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূল ভাঙতে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদীর বিজেপি। পশ্চিমবঙ্গের আঞ্চলিক দলটিকে ভাঙতে দিল্লিতে দফায় দফায় বৈঠক করছেন বিজেপির শীর্ষ নেতারা। সেই প্রচেষ্টা অনেকটা সফলও হয়েছে। এরই মধ্যে তৃণমূলের ৮০ জন সাংসদের মধ্যে ৬০ জনই দল ছাড়তে প্রস্তুত। সর্বশেষ রোববার বিকেলেও তৃণমূলের সংসদীয় দলের ভাঙন ঘিরে চলে নানা নাটকীয়তা। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে একজোট হয়ে বৈঠক করেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। মমতার একসময়ের ঘনিষ্ঠ ও তৃণমূলের প্রভাবশালী নারী নেত্রী কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও বৈঠকে তৃণমূলের আরও একাধিক প্রভাবশালী নেতা অংশ নেন। সাপ্তাহিক ছুটির দিনে দিল্লিতে এই রাজনৈতিক তৎপরতাকে নজিরবিহীন হিসেবে দেখছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। सांसद थे, उनमें से 2/3 20 जन हमने अलग से बैठने का चिट्ठी दिया स्पीकर साहब को, और हमारे जो सांसद है हम 20 अभी नेशनलिस्ट सिटीजन पार्टी के साथ हम लोग मर्ज करके एनडीए के साथ काम करेंगे, प्रधानमंत्री नरेंद्र मोदी जी के, हमारे अमित शाह जी के नेतृत्व में। नेशनलिस्ट सिटीजन्स पार्टी, ये पार्टी के साथ हम लोग शामिल हुआ। एक पॉलिटिकल पार्टी है और रिकॉग्नाइज कोई रीजनल पार्टी है, तो वो पार्टी के साथ हम लोग मर्ज हुआ। অন্যদিকে দল এবং সংসদে বিরোধী দলের অবস্থানকে ধরে রাখতে প্রায় একই সময়ে আইনি পদ্ধতিতে বিরোধীদের আলাদা ব্লকের স্বীকৃতি ঠেকাতে লোকসভার স্পিকার ওম বিড়লার বাড়িতে অভিষেকের চিঠি নিয়ে পৌঁছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত দুই সাংসদ সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ। তারা তৃণমূল ভাঙার চেষ্টার অভিযোগ করেন। The TMC is a single indivisible party. You cannot form a separate group or a separate block within the Lok Sabha. This is against the constitution, it is against the law, and this particular group or this particular separate block or whatever it is they're trying to do is illegal and unconstitutional. It is not recognized by the law. अपने कागज दिए हैं जो संविधान के अनुरूप कोई भी स्प्लिट नहीं हो सकता। देखेगी, ये तो बोल दिया स्पीकर साहब को कि ये जो हैं ये अनाधिकृत हैं, ये लोग जिस प्रकार से खड़े हैं अनकन्स्टिट्यूशनल है। আইনি এবং সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এখনই তৃণমূলকে একেবারে নিঃশেষ করে দেয়া সম্ভব হচ্ছে না। এ কারণে বিদ্রোহী ২২ জন সংসদ সদস্য বিজেপিতে যোগ দেয়া কিংবা আলাদা দল ও ব্লক তৈরি করতে না পেরে রোববার ত্রিপুরার প্রায় অপরিচিত ৪ বছর আগে গঠিত একটি আঞ্চলিক দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া NCPI-তে যোগ দেন। এর মাধ্যমে আপাতত লোকসভায় এই দলের সাংসদ হিসেবেই নিজেদের পরিচয় দেবেন তৃণমূল ত্যাগী এসব সাংসদরা। ফলে শেষ পর্যন্ত মমতা তার দলকে কতটা ধরে রাখতে পারবেন তা নিয়ে সন্দিহান পশ্চিমবঙ্গের বিশ্লেষকরা। মহসিন কবির, এশিয়া পোস্ট।